পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। মানুষের জন্য, মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না, সব চলবে, চলছে এবং চলবে। আগের নির্বাচনের আগে কি বললো? 15 লাখ টাকা দেবে, টাকা দেবে, সরি টাকা দেঙ্গে, হিন্দিতে হয় দেঙ্গে, বাংলায় হয় দেবে। এবার বলুন, 1 লাখ টাকা পেয়েছেন কেউ? অ্যাকাউন্টে 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লাখ টাকা পেয়েছেন? 6 লাখ টাকা পেয়েছেন? 7 লাখ টাকা পেয়েছেন? 8 লাখ টাকা পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছেন? 10 লক্ষ টাকা পেয়েছেন? আরে ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন? নির্বাচনের আগে আসবে টাকা দিতে, ভোট কিনতে। শুনুন, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না। ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে। প্রকাশ চিকবাড়িক রাজ্যসভার আমি ওকে মেম্বার করেছি, তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে, সম্ভবত জিতে যাবে। আমাদের সোরেন সাহেব ক্যান্ডিডেট আছে ঝাড়গ্রামে। আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে এখন, ভর্তি ভর্তি সব সম্প্রদায়ের মানুষ আছে, সবাইকে নিয়ে আমরা চলি। তাই আপনাদের বলি, কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার? কি গাজলের মানুষ, মনে থাকবে তো? গাজলের পাশেই চাচল, মনে আছে? আমি তখন স্টুডেন্ট রাজনীতি করি, হঠাৎ শুনলাম আমাদের একটি ভাইকে, চাদু শেখ সম্ভবত, তার 9 মাসের গর্ভবতী বউ তার 3টে বাচ্চা সহ পুড়িয়ে মেরে দিয়েছিল এই সিপিএম রাজত্বে। সেদিন কিন্তু কংগ্রেস থেকে অন্যরা যায়নি, আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম, চাদু শেখের চিকিৎসা করিয়েছিলাম। এই মালদায় কৃষ্ণেন্দুকে বারবার পিটিয়েছে, বাবলাকে বারবার পিটিয়েছে, অনেক মানুষের ওপর অনেক অত্যাচার হয়েছে। আমি বারবার ফিরে এসেছি, তার কারণ আপনাদের ভালোবাসায়। উত্তরবঙ্গে 3 লোকসভা কেন্দ্রে শেষ ভোট। নির্বাচন শেষ হতেই 3 আসনেই জয় নিয়ে আশাবাদী তৃণমূল। বিজেপির মুখে আর হাসি থাকবে না বলে কটাক্ষ শশী পাঁজার। পাল্টা শশীকে জবাব জগন্নাথের। 3 গোল দিয়েছে বিজেপি, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। শেষ হাসিটা মানুষ হাসবে 4 জুন, এবং বিজেপির যে মুখে যে হাসিটা আছে সেটা ম্লান নয়, সে হাসিটা আর থাকবে না। প্রথম দফার ভোটে তৃণমূলকে বিজেপি 3-0 গেম দিচ্ছে। যে কুচবিহারের একজন সহসভানেত্রী ছিলেন ভারতীয় জনতা পার্টির, একজন মহিলা নেত্রী, তিনি বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি যদি যেতে 3 মাসে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। দেখুন এই প্রতিবাদটা, দেখুন এই উপস্থিতিটা, দেখুন তার ভাষণের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যেভাবে নারী শক্তিকে প্রতীকী হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, তাকেও তারা আজকে হারিয়ে দিয়েছে। শেষ হাসিটা মানুষ হাসবে 4 জুন, এবং বিজেপির যে মুখে যে হাসিটা আছে সেটা ম্লান নয়, সে হাসিটা আর থাকবে না। তারা সেটা বুঝবেন 4 জুনের। 2019 সালে যে ধরনের যেভাবে মানুষ ভোট দিয়েছেন, কার্যত তা টপকে যাবে। অর্থাৎ উৎসবের মেজাজে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মানুষ ভোট দিয়েছেন। মানুষকে অভিনন্দন, এবং 3টে আসনই আমরা এবার জিততে চলেছি। তাই প্রথম দফার ভোটে তৃণমূলকে বিজেপি 3-0 গেম দিচ্ছে।
বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ তৃণমূল বিধায়ক খোকন দাসের। দিলীপ ঘোষ এবার হেরে যাবেন বলে খোঁচা খোকনের। গুন্ডামি করে তৃণমূল আর জিততে পারবে না, পাল্টা জবাব দিলীপের। যে দিলীপ ঘোষকে আমরা বর্ধমান থেকে এত ভোটে হারাতে চাই, যাতে ভোটের পর বলবে আর আমি পার্টি করব না। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমরা এবারে। আমাদের এই লোকসভা নির্বাচনে এমন একজন প্রার্থী এসেছে যে প্রার্থী 5 বছর মেদিনীপুরে শুধু প্যারেড করে বেড়েছে আর চায়ের দোকানে চা খেয়ে বেরিয়েছে। মেদিনীপুরের এমএলএ সল্টলেকে ঘুরছে, সল্টলেকে কুকুর নিয়ে 5টা বডিগার্ড নিয়ে সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরে। আর আজকে মেদিনীপুরের মানুষ বলছে এই লোককে আর আমরা চাই না। এই লোক এখন বিজেপির কাছে গলার কাটা হয়ে গেছে, কারণ বোঝা গেছিল যদি টিকিটটা মেল দিয়ে আবার অন্য দলে না চলে যায়। লাস্টে বললো যাও তোমাকে বাঘের মুখে দিয়ে দিলাম, বর্ধমান দুর্গাপুরে এবার তুমি লড়াই করে জিতে আসো। কি করে জিতবে, কি করে জিতবে? এবার বললো চলো হাফ প্যান্ট পরে কোথায় ত্রিশূল দিচ্ছে, গদায় গদা দিচ্ছে, ত্রিশূল গদা দিয়ে সবাইকে শেষ করে দিতে চাইছে। 20 জন 25 লোকদেরকে নিয়ে তার বলা নাই কোথায় কার মন্দিরে খিচুড়ি খাওয়াচ্ছে, চলে গেল। ভাবছি এই লোক মনে হয় সব আমার লোক। আরে তোর যদি সব লোক থাকে তুই 5000 লোকের একটা মিছিল করে দেখা বর্ধমানের পদ্মফুলের ফোলাক নিয়ে। যে দিলীপ ঘোষকে আমরা বর্ধমান থেকে এত ভোটে হারাতে চাই, যাতে ভোটের পর বলবে আর আমি পার্টি করব না। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমরা এবারে। মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে আর সুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতে হবে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ তৃণমূল বিধায়ক খোকন দাসের। দিলীপ ঘোষ এবার হেরে যাবেন বলে খোঁচা খোকনের। গুন্ডামি করে তৃণমূল আর জিততে পারবে না, পাল্টা জবাব দিলীপের। যে দিলীপ ঘোষকে আমরা বর্ধমান থেকে এত ভোটে হারাতে চাই, যাতে ভোটের পর বলবে আর আমি পার্টি করব না। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমরা এবারে। আমাদের এই লোকসভা নির্বাচনে এমন একজন প্রার্থী এসেছে যে প্রার্থী 5 বছর মেদিনীপুরে শুধু প্যারেড করে বেড়েছে আর চায়ের দোকানে চা খেয়ে বেরিয়েছে। মেদিনীপুরের এমএলএ সল্টলেকে ঘুরছে, সল্টলেকে কুকুর নিয়ে 5টা বডিগার্ড নিয়ে সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরে। আর আজকে মেদিনীপুরের মানুষ বলছে এই লোককে আর আমরা চাই না। এই লোক এখন বিজেপির কাছে গলার কাটা হয়ে গেছে, কারণ বোঝা গেছিল যদি টিকিটটা মেল দিয়ে আবার অন্য দলে না চলে যায়। লাস্টে বললো যাও তোমাকে বাঘের মুখে দিয়ে দিলাম, বর্ধমান দুর্গাপুরে এবার তুমি লড়াই করে জিতে আসো। কি করে জিতবে, কি করে জিতবে? এবার বললো চলো হাফ প্যান্ট পরে কোথায় ত্রিশূল দিচ্ছে, গদায় গদা দিচ্ছে, ত্রিশূল গদা দিয়ে সবাইকে শেষ করে দিতে চাইছে। 20 জন 25 লোকদেরকে নিয়ে তার বলা নাই কোথায় কার মন্দিরে খিচুড়ি খাওয়াচ্ছে, চলে গেল। ভাবছি এই লোক মনে হয় সব আমার লোক। আরে তোর যদি সব লোক থাকে তুই 5000 লোকের একটা মিছিল করে দেখা বর্ধমানের পদ্মফুলের ফোলাক নিয়ে। যে দিলীপ ঘোষকে আমরা বর্ধমান থেকে এত ভোটে হারাতে চাই, যাতে ভোটের পর বলবে আর আমি পার্টি করব না। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমরা এবারে। মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে আর সুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতে হবে।